আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন। গতকাল রাত্রে কিছু দুষ্কৃতিকারী আমাদের বড় ভাই রুবেলের প্রজেক্ট থেকে সবগুলা মাছ ধরে নিয়ে গেছে। সেই গতবারের প্রজেক্টটা করছে বন্যার কারণে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গতবারের ধারাবাহিকতা এবারও সেই প্রজেক্টটা আবার গৃহস্থী থেকে নিচ্ছে নামার পরে কিছু মাছ আগে থেকে সংগ্রহ করে এখানে রাখার পরে মাছগুলো একটু বড় হলে যখন বেশি পানি হয় তখন সেই মাছগুলোকে ছেড়ে দেয়। গতবারের ধারাবাহিকতা এবারও একই ধরনের কাজ করতে চাইছিল, কিন্তু কিছু দুষ্কৃতিকারী গতকাল রাত্রে আনুমানিক 3টা বা 4টার দিকে তার সবগুলো মাছ ধরে নিয়ে গেছে। ভাই, এখানে তার ইনভেস্ট ছিল মিনিমাম 60,000 থেকে 70,000 টাকা। আপনারা বলতে পারেন হয়তো এত ছোট পুকুরে কিভাবে এতগুলা মাছ রাখে। সে সবসময় এখানে মাছগুলো রাখে, কিছুদিন পর পর সে মেশিন দিয়ে পানি দেয়। সালামু আলাইকুম। ছোটখাটো উদ্যোগ নিয়ে একটা কুতুবপুর বড় ভাইয়ের সামনে একটা প্রজেক্ট নিয়েছি। আমি ভালো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি। কাল থেকে অনেকগুলো ইনভেস্ট ছিল। হঠাৎ আমার প্রজেক্টটা আগেও বন্যায় নিয়ে গেছে। তারপর আমি দ্বিতীয়বার ইনভেস্ট করছি। ইনভেস্টের কারণে আমার ছোট একটা প্রজেক্টের মধ্যে আমার ছোট একটা মিনি পুকুর ছিল। এই পুকুরে আমি হাজার হাজার লক্ষ টাকা ইনভেস্ট করছি। এখন কালকে রাত 2টা বা 3টার সময়, আমি সঠিক বলতে পারছি না, আমার এই প্রজেক্টে কিছু অসাধু চোর এলাকার ভিতরে কিছুদিন আগে আমার অনেকগুলা জিনিস চুরি হয়ে গেছে। এখন কালকে রাত্রে 3টা বা দিকে আমার আর অনেকগুলা মাছ চুরি হয়ে গেছে। যে কত এখন আমি সঠিকভাবে এই চোরটাকে নির্দিষ্ট করতে পারছি না। যদি এলাকার বাসীর পক্ষ থেকে চোরটাকে যদি কেউ নির্দিষ্টভাবে তাকে ধরিয়ে দিতে পারেন বা কোনো আলামতেও দিতে পারেন, আমি তাকে প্রকাশ্যভাবে সবার সামনে, এলাকাবাসীর সামনে তাকে আমি 50,000 টাকা ঘোষণা করব। দয়া করে আপনারা আমাকে এলাকাবাসীর পক্ষ থেকে, কুতুবপুরবাসীর পক্ষ থেকে, বড় বাড়ির সন্তানের পক্ষ থেকে আমাকে যথেষ্টভাবে হেল্প করবেন আমার এই চোরটাকে শনাক্ত করার জন্য। আপনিও বাঁচান, আমার এলাকাবাসীকেও বাঁচান, এবং আশপাশে যারা প্রজেক্ট করতেছে ছোটখাটো বা ব্যবসায়িকভাবে ব্যবসা বাড়াইতে চাচ্ছেন বা ব্যবসায়ী হতে চাচ্ছেন, সবাইকে বাঁচান। পুকুরটাতে আপনার এখানে ভালো ভালো কিছু কিছু আপনার ইয়াতে হাদ্দা মাছ ছিল, যেমন কি আপনার আমার আর মাছ ছিল, আমার অনেক শখের মাছ ছিল, বড় কাতলা মাছ ছিল, রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল, বুঝছেন, বিভিন্ন ধরনের মাছ ছিল। মানে আমি বিভিন্ন প্রজেক্ট থেকে কিনি এখানে ইনভেস্ট করছি, বুঝছেন। ভাই, আমার এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা চোরটাকে শনাক্ত করার জন্য করবেন আমার পক্ষ থেকে। আমি চোরটাকে যদি কোনো ইন্ধন পাই বা চোরটাকে শনাক্ত করতে পারে, যে ধরে দিতে পারে তাকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম।